তাই একদিকে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করব, খেলাধুলা শিক্ষক নিয়োগ করব, যাতে করে আমাদের সন্তানেরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বড় হতে পারে, অপরদিকে প্রতিযোগীশীল মনোভাব নিয়ে বড় হয়। জীবনের সব ক্ষেত্রে তো আমরা খুব সহজে পার হতে পারি না, কিছু ক্ষেত্রে তো আটকে যেতে হয়, কিছু ক্ষেত্রে তো বাধাপ্রাপ্ত হতে হয়। বাধা মানেই শেষ নয়, আটকে যাওয়া মানেই থেমে যাওয়া নয়। এই অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী পথ চলার নতুন সাহস, এই শিক্ষা দেবে ইনশাল্লাহ খেলাধুলা। কারণ খেলায় আজকে আমরা হারি, কালকে আমরা জিতি। তাই এই খেলাধুলা আমাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করে। আমরা ক্লাস 8, 9, 10 থেকে বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি আমরা আরবি, জার্মানি, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ভাষার মতো তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করতে চাই, যাতে করে আমাদের সন্তানেরা যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তারা জাপান, কোরিয়া, চায়না, জার্মানি মতো উন্নত দেশে পড়বার সুযোগ পায়। এই সমস্ত দেশে পড়ানো মানে উন্নত, কিন্তু পড়বার জন্য ওই দেশের ভাষা জানতে হয়, আর ওই দেশের ভাষা জানলে আপনাকে বিনা বেতনে পড়বার সুযোগ ওই দেশের সরকার করে দেয়। তাই এই ভাষা শিক্ষাটা আমরা স্কুল থেকে চালু করতে চাই। আমরা দেশের বাইরে যখন গেছি আমরা তখন দেখেছি, হজ করতে গেলে আপনার এখানে অনেক হাজি সাহেব আছেন, তারা দেখেছেন মক্কা মদিনাতে, রিয়াদে, জেদ্দায় আমাদের যে সমস্ত বাংলাদেশিদের সাথে পরিচয় হয়েছে, দুবাইতে, ওমানে, কাতারে, কুয়েতে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় আমার যে প্রবাসী শ্রমিক ভাইরা কাজ করেন, তারা কার্যত 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার হাড় ভাঙা খাটুনি করেন, কিন্তু তারা কাঙ্ক্ষিত মজুরি পান না। কেন পান না? পান না একদিকে ওই এলাকার ভাষা তারা বলতে পারেন না, বুঝতে পারেন না, অপরদিকে তারা কারিগরি জ্ঞানটি এই বাংলাদেশ থেকে নিয়ে যায়নি, এবং কারিগরি জ্ঞানের যে আছে তার কোনো সনদ নেই। আমরা তাই যদি তৃতীয় ভাষা শেখার পাশাপাশি স্কুল থেকে কারিগরি শিক্ষাটা চালু করতে পারি, তাহলে আমাদের যারা প্রবাসে কাজ করতে যেতে চায়, তাহলে ইনশাল্লাহ এখন তারা যা বেতন পায় তার কিছু না হলে 3 গুণ বেতন পাবে ইনশাল্লাহ। এতে একদিকে যেমন আপনার আমার পরিবারের স্বচ্ছলতা আসবে, অপরদিকে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানের শীষে ভোট দেব সবাই, জীবন জীবিকার নিশ্চয়তা পেতে যদি চান, তারেক জিয়ার ধানের শীষে ভোট দিয়া যান। সন্ত্রাস মাদক মুক্ত পেতে যদি চান, তারেক জিয়ার ধানের শীষে ভোট দিয়া যান। ধানের শীষে জনজোয়ার মাঠে ঘাটে পথে বইছে, আমাদের বুকে মা জননী খালেদা জিয়া রয়েছে। গণতন্ত্র মুক্তি পাবে সেই দিন দূরে নয়, লক্ষ জনতা এক হয়েছে, হবে হবেই বিজয়। আমাদের এও জানা কোন স্কুলের ছাত্র পানি পড়ছে, আমরা এটাও জানি কোন স্কুলের শ্রেণীকক্ষের সংকট বলে একটি নতুন বিল্ডিং এর প্রয়োজন। আমরা এটাও জানি কোন মসজিদের উজুখানা তৈরি করতে হবে, কোন মসজিদের দোতলার ছাদ দেয়া বাকি রয়ে গেছে। আমরা এটাও জানি তরিকুল ইসলামের অনুদানের পর কোন এই 18 বছর যাবৎ কোন কোন মন্দির এখনো পর্যন্ত উন্নয়ন সহায়তা পায়নি, কোন শ্মশানের দাহ করবার জায়গা ঠিক করতে হবে, সেটাও আমাদের অজানা নয়। কারণ আমরা জনগণের সাথে মিশি, জনগণের সাথে থাকি, আর জনগণের জন্য রাজনীতি করি। এই সুযোগটি যদি আপনারা তৈরি করে দেন, আমরা করবো ইনশাআল্লাহ। অতীতে আমার বাবাকে সুযোগটি দিয়েছিলেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন বুঝে পেয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা জিতে আসতে পারি, আমার কাছ থেকে উন্নয়নটি বুঝে নেবেন। আমিও তো পালিয়ে বেরিয়েছি,
আমাদের সুখ শান্তিতে ব্যবসা বাণিজ্য করেছে, পরিবার নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, তা তো না। কোথায় ছিলাম আমরা? আমরা ধান খেতে, পাট খেতে অন্যের বাড়িতে ঘুমিয়েছি। আমরা প্রতিদিন সপ্তাহে 5টা দিন আমরা কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি। ঠিক মাসের পর মাস আমরা জেলে কাটিয়েছি। ঠিক সবে বরাত গেছে, রোজা গেছে, ঈদ গেছে, কুরবানি গেছে, আমাদের জেল জীবন শেষ হয়নি। ঠিক হাসিনা আমাকে যশোর কারাগারে পাঠিয়েছে, নড়াইলে পাঠিয়েছে, ঢাকা কারাগারে পাঠিয়েছে। অপরাধ কি ছিল? অপরাধ ছিল আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। তাই প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মুরব্বীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই যে আমার চাচা এখানকার সভাপতি এসেছেন, একটা লাঠি হাতে নিয়ে এসেছেন। অসুস্থ শরীরে একটা লাঠি হাতে নিয়ে তার উপস্থিতি প্রমাণ করে এখনো ওনারা লড়াইয়ের মাঠ ছেড়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত ধানের শীষকে জিতিয়ে এনে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে সরকার গঠনের সুযোগ না করে দিতে পারবেন, এই মুরব্বীরা কেউ মাঠ ছেড়ে যাবেন না। এটা প্রমাণ। ঠিক শীষে ভোট দিন, আমি ভোর খারাপ দিন। ধন্যবাদ সকলকে। আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, বলছে এবার দেশবাসী ধানের শীষেই ফুটবে হাসি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার প্রিয় তারেক রহমান, দেশবাসীকে বলে যাই ধানের শীষে ভোট চাই।